হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো, যেটা হচ্ছে ক্লাস 10-এর অঙ্ক। গোলক, স্ফিয়ার, যেটাকে ইংলিশে গোলককে বলে স্ফিয়ার। তো দেখো, এই অঙ্কটা মোটামুটি খুবই আসে। আর এই অঙ্কটা একটা মানে অনেকেই পারে না, এটা একটুখানি কঠিন অঙ্ক। তো কি হবে দেখো, অঙ্কটা বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। এটুকু আগে ভালো করে বোঝো। বলেছে একটি ধাতব গোলকের উপরিতল, মানে একটা এরকম একটা গোলক আছে, ঠিক আছে। এই গোলকটার উপরিতলটা, এই উপরের একটা কোনো একটা জায়গাটা এমন ভাবে কেটে নেওয়া হলো যে কেটে নেওয়া অংশটা আগের গোলকের ঠিক অর্ধেক, মানে কেটে নেওয়া এই উপরের এই অংশটা আগের গোলকের ঠিক অর্ধেকটা। ওকে, বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। কেটে নেওয়া যে অংশটা, এই কেটে নেওয়া অংশটার আয়তনের সঙ্গে অবশিষ্ট আয়তন, যেটা এই যে এইটার, এই দুটোর আয়তন নির্ণয় করতে বলেছে। একদম ইজি প্রসেসে তোমাদের বোঝাবো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো দেখো, ফার্স্ট আমি এখানে ধরে নেব, কারণ এখানে আমাকে বলেছে ধাতব, এখানে আমি ধরে নিতে হবে যে ব্যাসার্ধটা আমাকে বলে দেয়নি। তাই আমি ধরে নেব যে ধরি। ফার্স্ট যে মূল যে গোলকটা, সেটা মানে প্রথম গোলকের ব্যাসার্ধ যেটা, সেটা আর একক ধরবো, যখন এখানে কোনো একক পড়েনি, সুতরাং এককই আমি লিখবো। সরি, এখানে ক্যাপিটাল আর ধরবা, বা R1 R2 এরকমও করতে পারো। এখানে ক্যাপিটাল আর ধরলে ওই জিনিসটা সুবিধা হয়, তাই জন্য আমি করলাম তো ক্যাপিটাল আর এখানটা। তারপরে বলেছে যে এমন ভাবে কেটে নেওয়া হলো যে, তাহলে এখানে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা, সেটা আমাকে বার করতে হবে। ওকে, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আশা করি তোমাদের জানা আছে, বলে দিচ্ছি। 4 পাই r স্কোয়ার বর্গ একক। 4 পাই r স্কোয়ার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা, এটা লিখলাম। তো এখানে এই লাইনটা ফোকাস করো যে কেটে নেওয়া হলো যে নতুন গোলকে, এই নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলের আগের গোলকের ঠিক অর্ধেক, মানে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আবার এই ধরিটা, এই যে নতুন, আমি ধরে নিলাম যে নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর, আর বক্রতলের যে ক্ষেত্রফল সেটা হবে 4 পাই r স্কোয়ার, যেটা এটাই, খালি এখানে ক্যাপিটাল আর এখানে স্মল আর। ওকে, আমাকে বলেছে যে আগের গোলকের ঠিক অর্ধেক, আগের গোলকের ঠিক অর্ধেক, মানে প্রশ্ন অনুসারে তাহলে কি করলাম, 4 পাই r স্কোয়ার, যেটা এখানে এটা নতুন গোলকের আয়তন, সরি বক্রতলের ক্ষেত্রফল, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ, মানে হাফ। তো এখানে 4 পাই চলে গেল, মানে কেটে গেল। এখান থেকে পড়ে রইলো r স্কোয়ার, আর r স্কোয়ার/2। ওকে, তাহলে কি কি হলো, এই টুটাকে এই পাশে গুণ হয়ে গেল। তো r স্কোয়ার = 2r স্কোয়ার। আর এই স্কোয়ারটা কি হলো, এইদিকে রুটে চলে এলো। রুট হলে কি হয়, 2 এর তো রুট হয় না, তাই √2 এখানটা হলো। আর আর এর যেহেতু স্কোয়ার মানে রুটটা হবে, এই কারণে এখানে আর হলো, মানে স্কোয়ার আর রুট উঠে যায়, সেটা তোমরা জানো। তো আমরা মেন যে সম্পর্কটা পেলাম, সেই সম্পর্কটা হচ্ছে এই ক্যাপিটাল আর এর মানটা হচ্ছে √2r। ওকে, এবার কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনে, কেটে নেওয়া হয়েছে যে এই অংশটা, সেটার আয়তনটা সঙ্গে অবশিষ্ট যে গোলকটা, এই বাকিটা, এই দুটোর আয়তন বার করতে হবে। তো আমি ফার্স্ট দুটোরই আয়তন করে নিই। তাহলে এবার কেটে নেওয়া অংশের যে আয়তনটা, সেটা আমি স্মল আর দিয়ে করেছি। সেই আয়তনের ফর্মুলা আশা করি তোমরা জানো, যে 4/3 পাই r কিউব। আর সম্পূর্ণ যে গোলকটা, সেটা আমি এটা স্মল আর এটা ক্যাপিটাল আর দিয়ে করেছি, তাই 4/3 পাই r কিউব। এবার বাকি যে অংশটা, বাকি অংশটা মানে এটা কি, এইটা হচ্ছে সম্পূর্ণ, আর এটা কেটে নিয়েছি, তাহলে বাকি কোনটা থাকছে, এটা থেকে এটা বিয়োগ করলেই বাকি থাকছে। ধরে নিলাম যে কোনো একটা গোলকের আয়তন ধরে নিলাম
35, কেটে নিলাম হচ্ছে 32। তাহলে বাকি কোনটা? বাকি তাহলে 35 থেকে 32 বাদ দিলে কত হবে? 3। এই 3টাই হচ্ছে বাকি। সেই জিনিসটাই আমি এখানে করলাম, এই সম্পূর্ণটা থেকে এইটা কেটে নিলাম, মানে কেটে নেওয়া অংশটা বাদ দিয়ে দিলাম। তো বিয়োগটা করলে কি দাঁড়াচ্ছে? এখানে 4/3 পাই, 4/3 পাই, এটা কমন যাচ্ছে। এবার আর কিউব মাইনাস আর কিউব হচ্ছে। এবার দেখো, এই এই ক্যাপিটাল আর এর মানটা কিন্তু আমি এখানে বার করে রেখেছি, যে √2r। ক্যাপিটাল আর এর মানটা আমি কিন্তু বার করে রেখেছি, সেই মানটাই আমি এখানটা বসিয়ে দিলাম। তো এখানে √2r এর কিউব করলে 2√2r³ হচ্ছে। তো কিভাবে হচ্ছে জিনিসটা? √2 যেটা, সেটা যদি আমি কিউব করি, তার মানে কি রুটের ভেতরে এরকম 3টে 2 থাকছে। রুটের ভেতরে কিন্তু 3টে 2 থাকছে। তো রুটের ভেতরে যখন 3টে 2 থাকছে, তাহলে কি হবে? দুটো করে কমন হয়ে বাইরে আসে, তোমরা জানো। তো 2√2 এই জিনিসটাই কিন্তু এখানটা হলো, 2√2r³ হলো, আর মাইনাস r³। এবার এখানটা কিউব করার পরে r³ দেখো দুটোরই স্মল আর, তাহলে r³ কমন আবার চলে গেল। তাহলে এখানে ফাইনালি কি হলো? 4/3 পাই r³ আর ব্র্যাকেটে আছে 2√2 -1 একক কিউব, মানে আয়তনটা। এবার বলেছে যে এই বাকি অংশটার আয়তন আর এই কেটে নেওয়া যে অংশটা এইটার, এই দুটোর আয়তনে তোমার অনুপাত। তো দেখো, কেটে নেওয়া অংশটা আর বাকি অংশটা যে দুটো অনুপাত করলাম, তো অনুপাত করলে কি হচ্ছে? 4/3 পাই r³ ইস টু 4/3 পাই r³ ব্র্যাকেট হচ্ছে 2√2 -1, এই যে এটা বসিয়েছি। 4/3 পাই r³ দুটোতেই থাকছে, কেটে গেল। তাহলে এখানে কিছুই নেই, মানে 1 থাকছে, এখানটা 1 থাকছে আর এটা থাকছে। তো এই দুটোর অনুপাত হচ্ছে এটা, অ্যান্সার চলে এলো। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে। তো অবশ্যই যদি অঙ্কটা শিখে থাকো, তাহলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরো অঙ্ক বোঝার জন্য। আর এরপর আরো কি অঙ্ক তোমরা বুঝতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই। গুড বাই।